संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, শ্রী শ্রী স্বামীজি মহারাজ, তাঁদের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এই আশ্রমের যিনি সম্পাদক, আমরা বলি বড় মহারাজ, শ্রীমৎ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, তাকে আমার স্নেহ প্রীতি ভালোবাসা জানাই যে এই সুন্দর একটি ভক্ত সম্মেলনে আমাকে আসবার জন্যে এবং বলার সুযোগ করে দেওয়ার জন্যে। এরপরে মঞ্চে বসে আছেন বেদানুরাগানন্দ মহারাজ। উনি পরীক্ষা নিয়ামক রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ রহড়ার। কত সুন্দর মায়ের সম্বন্ধে বক্তব্য রাখলেন, খুব পণ্ডিত ব্যক্তি। তার পাশেও যিনি বসে আছেন, দুজনেই খুব পণ্ডিত ব্যক্তি, আপনারা জানেন, নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। এবং এখানে বসে রয়েছেন আমাদের এই কলেজের প্রিন্সিপাল মহারাজ একচিত্তানন্দজি মহারাজ, ভাতৃপ্রতিম তারা সবাই। আমার স্নেহ প্রীতি ভালোবাসা তাদেরকে জানাই। আর যিনি অনুষ্ঠান পরিচালনা করছেন স্বামী ইষ্টেশানন্দ মহারাজ, তিনিও পণ্ডিত ব্যক্তি। তো সেই ভাইকেও আমার ভালোবাসা স্নেহ জানাই। আর যারা অন্যান্য আমার পূজনীয় সন্ন্যাসীরা মঞ্চের নিচে বসে রয়েছেন, তাদের মধ্যে রয়েছেন স্বামী সন্দর্শনানন্দজি মহারাজ, স্বামী রাজীবানন্দজি মহারাজ, রাজীবেশানন্দজি মহারাজ, তাঁদেরকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এবং অন্যান্য সন্ন্যাসী ও ব্রহ্মচারী ভাইয়েরা, তাদেরকে আমার স্নেহ ও ভালোবাসা জানাই। আর যারা উপস্থিত হয়েছেন এখানে, শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী, আপনাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাই। একটু আগেই আমরা ধ্যান করলাম। আমাদের ইষ্ট তাঁর ধ্যান, ভগবান শ্রীরামকৃষ্ণদেব। যখন ধ্যান করি, সেই ভগবানের যে উজ্জ্বল মূর্তি, যেন তিনি সদা হাস্যময়, আমাদেরকে আশীর্বাদ করছেন, আমাদের কৃপা দৃষ্টি দিয়ে দেখছেন, সেই উজ্জ্বল মূর্তির আমরা ধ্যান করতে করতে আমাদের হৃদয়টা আনন্দে ভরে যায়। সেই রকমই ধ্যান। শ্রীরামকৃষ্ণদেব বলতেন রসে বসে থাকার কথা। তিনি বলছেন দেখো ওই রকম ধ্যান নয়, বলছেন দেখো দক্ষিণেশ্বরের ওই বট গাছেতে কিছু বাঁদর বসে থাকতো, বলছেন তারাও এরকম ধ্যান করে, কিন্তু তাদের মন থাকে কোথায় জানো তো? চিন্তা করছে কার বাগানে লাউ কুমড়ো কলা আছে, এগুলো চুরি করবার জন্যে। এটা মজা করে বলতেন। কিন্তু আমরা ধ্যান করি ভগবানের ধ্যান, সেই উজ্জ্বল একটি যে ভগবানের যে অবয়ব, ভগবানের কোনো অবয়ব হয় না, তিনি কৃপা করে তিনি এসেছিলেন, অবতীর্ণ হয়েছিলেন একটি অবয়বকে অবলম্বন করে। সেই অবয়বের ধ্যান আমরা করি। ধ্যান করতে করতে আমাদের হৃদয়টা ভরে যায়। তো এখন আমাদের বিষয় হচ্ছে যে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ অনুসারে ব্যাকুলতার সাধন। আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে, শ্রীরামকৃষ্ণদেব বারবারই বলছেন একটাই কথা, যে আমাদের জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। এই কথামৃত একটু আগে পড়া হয়েছে। এই এত বড় কথামৃতর যদি আমরা বলি এর নির্যাসটা কি, একটাই, যে ভগবান লাভ, ভগবান লাভ করতে হবে। তো শ্রীরামকৃষ্ণদেবের যে ব্যাকুলতা, তার সাধনা,
তিনি দেখিয়ে গেছেন। যদি আমরা চিন্তা করি যে তার বলা যেতে পারে তার একটা জীবনে তিনি সাধনা করে ব্যাকুলতা সহায়ে প্রত্যেকটি সাধনাতে তিনি উত্তীর্ণ হয়েছেন। কি করে এত তাড়াতাড়ি বলা যায় যে তিনি 64 রকমের তন্ত্র সাধনা করেছেন। এছাড়া তো মা কালীর সাধনা করেছেন, আরও বৈষ্ণব ধর্ম সাধনা করেছেন, হ্যাঁ অনেক সাধনা তিনি করেছেন, কিন্তু কোনো কোনো সাধনাতেই 3 দিনের বেশি লাগেনি। যে এটা কী করে সম্ভব? এক একটি সাধনাতে উত্তীর্ণ হতে এক একটি সাধকের, তার নিজের গুরু তোতাপুরী তিনি বলছেন আমার এই সাধনা করতে 40 বছর লেগেছে, তারপরে তার ব্রহ্মজ্ঞান হয়েছিল। শ্রীরামকৃষ্ণদেব 3 দিনের মধ্যে তিনি ব্রহ্মজ্ঞান লাভ করলেন। তো বলা হয় তার যে ব্যাকুলতা, যে আমাদের আজকে বিষয় যে ব্যাকুলতা সম্বন্ধে, যে আমরা এখানে এসেছি ভক্ত সম্মেলনে, এইটাই কি যে আমাদের ব্যাকুলতা, ভগবানের কাছে যাব, ভগবানের কথা শুনব, এই ব্যাকুলতা নিয়েই আমরা এসেছি। কিন্তু এই ব্যাকুলতার তীব্রতা কতটা তার উপরে নির্ভর করবে আমরা কি লাভ করছি। শ্রীরামকৃষ্ণদেবের ব্যাকুলতার তীব্রতার উপরে নির্ভর করেছিল যে তিনি 3 দিনে এক একটি সাধনাতে উত্তীর্ণ হয়ে গিয়েছিলেন। সেই জন্য আমাদের এটা চিন্তা করার বিষয়, আমাদের ধ্যান করার বিষয় যে আমাদের ব্যাকুলতা কতটা রয়েছে। শ্রীরামকৃষ্ণদেব দীর্ঘ 12 বছর সাধনা করেছেন। সেই সাধনা কঠোর সাধনা আমরা সবাই জানি, কিন্তু আমরা যদি চিন্তা করে দেখি যে তিনি যে সাধনার কথা উল্লেখ করে গেছেন, বা আমাদের যে শাস্ত্র আমি পাইস, আমরা স্বামী শারদানন্দ মহারাজের যে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পাই, সেখানে যদি আমরা দেখি তাঁর সাধনা সম্বন্ধে যে ভূত পালিয়ে যাবে, মাথায় জটা হয়ে গেছে, তিনি ধ্যান করছেন, পাখি এসে মাথায় বসেছেন, তন্ডুল খুঁজছেন, চাল খুঁজে বেড়াচ্ছেন, তার কোনো হুঁশ নেই। এই রকম যদি সাধনা হয়, কী রকম তিনি তার তীব্র ব্যাকুলতা। প্রথমে বলা হয়, শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে কোনো কোনো গাছ যেমন আগে ফল হয়, বেশিরভাগই আগে ফুল হয় তারপরে ফল হয়। শ্রীরামকৃষ্ণের কথা মতো বলছেন যে কোনো কোনো গাছ আছে আগে ফল হয় তারপরে ফুল হয়। উদাহরণ হিসাবে বলছেন যে লাউ গাছ, কুমড়ো গাছ ইত্যাদি, এগুলোতে আগে ফল হয়ে যায়, তারপরে আমরা ফুল দেখতে পাই। তো শ্রীরামকৃষ্ণদেবের দেখি আমরা তিনি আগে মায়ের দর্শন পেলেন, তারপর তিনি দীর্ঘ 12 বছর সাধনা করেছেন। তো মায়ের দর্শন পেয়ে গেছেন, তারপরে তিনি সাধনা করলেন। তাহলে মায়ের যখন দর্শন পেয়ে গিয়েছিলেন, তো তখন সেই মায়ের পাওয়াটাকে নিয়ে যে আমরা দেখি যে তিনি শুধু ব্যাকুলতার সহায়তেই মায়ের দর্শন পেয়েছিলেন। মাকে জানেন, এই কামারপুকুরের কথা হচ্ছিল, কামারপুকুর সম্বন্ধে বলা হয় যে সেই কামারপুকুর থেকে তিনি এলেন, এসে তারপরে অনেকগুলি ঘটনা ঘটে গেল, তারপরে তিনি মা কালীর পুজো আরম্ভ করলেন। সেখানে তার মনে হলো, আচ্ছা মাকে আমি যে পূজা করছি, মাকে যে নৈবেদ্য নিবেদন করছি, মা কি এগুলো সত্যি গ্রহণ করছেন? এই তার মনে প্রশ্ন হলো। তারপরে ব্যাকুলতা বাড়তে থাকলো যে মাকে কি করে দর্শন পাবো। তিনি কাঁদছেন, কাঁদতে আরম্ভ করলেন, তুমি কমলাকান্তকে দেখা দিয়েছো ইত্যাদি, আমাকে কেন দেখা দেবে না? বলে সেই যে তীব্র ব্যাকুলতা, যেই ব্যাকুলতা বলছেন আমরা গান করি না যে মায়ের তরে এমন ব্যাকুলতা কেউ কখনো দেখেনি। সে কি ব্যাকুলতা বলেছে, সেই যে দক্ষিণেশ্বরের যে ইটের চাতাল, সেই চাতালে তিনি গড়াগড়ি দিচ্ছেন, মুখ ঘষড়ে ঘষড়ে কাঁদছেন, মুখ ছিঁড়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, মায়ের দেখা পাচ্ছেন না। যখন দিন শেষ হয়ে গেল, সন্ধ্যা আরতি আরম্ভ হয়েছে মন্দিরে, সেই কাঁসর ঘণ্টার আওয়াজে তিনি কাতর হয়ে মাকে বলছেন, মা আরও একটা দিন চলে গেল, তোর দর্শন পেলাম না। এই রকম যদি আমরা ভাবি, এটা যদি চিন্তা করি যে কতটা তীব্র ব্যাকুলতা এই সময় তার উপস্থিত হয়েছিল, যে মুখ ঘষড়ে ঘষড়ে মুখ ছিঁড়ে যাচ্ছে মাকে দর্শন করার জন্যে। তো আমরাও ভাবতে হবে যে আমরা ভগবান লাভ করার জন্যে, যে ভগবান লাভই জীবনের উদ্দেশ্য, এটাকে যদি আমরা ধরে নিই, চিন্তা করি যে হ্যাঁ আমরা ভগবানের জন্যে কতটা ব্যাকুল হয়েছি। এইভাবে তিনি তার জীবনটা শুধু ব্যাকুলতাতেই ভরা সমস্ত দিক থেকে। সেই ব্যাকুলতার কথা যদি আমরা চিন্তা করি, ধ্যান করি,
তাহলে একটু একটু সামান্যতম অনুধাবন করতে পারবো। সবটা তো করা সম্ভব নয়, তাহলে তো আমরা শ্রীরামকৃষ্ণ হয়ে যেতাম। শ্রীরামকৃষ্ণদেব চলে যাবার পরে ঠাকুরের সন্তানরা তপস্যা করছিলেন, সে দিন রাত ধ্যান করছেন, খাওয়া নেই দাওয়া নেই। সেই ধ্যান তপস্যা বলছে যে তাদের সে কৃচ্ছতা দেখে, তাদের ত্যাগ বৈরাগ্য ব্যাকুলতা দেখে বলছেন ভূত পালিয়ে যাবে। কিন্তু স্বামীজি তাদেরকে বলছেন, বলছে দেখ ওই করে তোরা কি ভেবেছিস যে একজন শ্রীরামকৃষ্ণ হবি? সেই 7 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না। মানে সেই শ্রীরামকৃষ্ণ যা করে গেছেন সেটা সম্ভব নয়, কখনোই সম্ভব নয়, কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, সেই মাত্র অবতারের পক্ষে সম্ভব। এইভাবে তিনি কঠোর সাধনা এবং ব্যাকুলতা তিনি দেখিয়ে গেছেন, আমাদের কাছে দৃষ্টান্ত রেখে গেছেন। সেই দৃষ্টান্তর দিকে তাকিয়ে যদি আমরা একটু তার কৃপাতে একটু সামান্যতম যদি এই ব্যাকুলতা লাভ করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তারপরে এইটি গেল তার জীবনের ব্যাকুলতা। তারপরে দেখছি ভক্তদের জন্য, আমাদের জন্য ব্যাকুলতা তাঁর হচ্ছে প্রথমে ভগবান লাভ করার জন্য ব্যাকুলতা 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের জন্য তাঁদের ব্যাকুলতা। তিনি কি করতেন না, তার কাছে যখন বিষয়ী লোকেরা আসতো তিনি জ্বলে পুড়ে খাগ হয়ে যেতেন, কারণ তিনি এত শুদ্ধ এত পবিত্র হয়ে গেছিলেন। তিনি ছিলেন সত্য স্বরূপ শ্রীরামকৃষ্ণ। তো তিনি সহ্য করতে পারতেন না। তিনি সেই জন্যে ওই দক্ষিণেশ্বরের কুটির বাড়ি আছে, কুটির ছাদেতে উঠে কাঁদতেন সন্ধ্যাবেলা, যখন আরতি আরম্ভ হয়ে গেল। দিনের বেলা কাঁদলে লোকে দেখতে পাবে, সেই জন্য তিনি সন্ধ্যাবেলা ছাদের উপরে কুটির ছাদের বাড়িতে উঠে তখন তিনি চিৎকার করে ডাকতেন, ওরে তোরা কে কোথায় আছিস আয়। বিষয়ীদের সঙ্গে কথা বলতে বলতে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছি, তোরা শুদ্ধ সত্য কারা তোরা আছিস চলে আয় বলে তাদেরকে চিৎকার করে ডাকতেন। যেন এইটি তার মধ্যে একটা ব্যাকুলতা, কখন তারা আসবে, তাদেরকে তিনি ভগবানের উপদেশ দিবেন। তিনি যে জন্য পৃথিবীতে এসেছেন তার যে মানব কল্যাণ, যে তার মিশন, সেই মিশন ফিলফিল করার জন্যে ত্যাগী শুদ্ধ শক্ত ভক্তরা, ত্যাগী ভক্তরা এবং গৃহস্থ ভক্ত সবাই তারা আসবেন, তাদেরকে চিৎকার করে ডাকছেন। এটা দেখি তার মধ্যে একটা ব্যাকুলতা। আর ব্যাকুলতা দেখি স্বামীজি কিছুদিন আসেননি, হঠাৎ করে তিনি কাঁদছেন। বলছেন সম্ভবত স্বামী প্রেমানন্দময় দেখছেন যে রাত্রেবেলা উঠে তিনি কাঁদছেন আর বলছেন দেখো নরেন ছেলেটি অনেক দিন হলো আসেনি, তার জন্যে আমার হৃদয়টা গামছা নিগড়ানোর মতো মোচড় দিচ্ছে। এই কথা আমরা কী করে চিন্তা করব যে গামছাকে নিগড়ে যেমন রস আমরা বের করি, সেইভাবে তার হৃদয়টা যেন নিগড়ে দিচ্ছে কি না, নরেনকে দেখতে পাচ্ছি না বলে। এই শুদ্ধ সত্য একটি আধার, যার দ্বারা মায়ের কাজ হবে, সে আসছে না, তার জন্যে এরকম ব্যাকুলতা আমরা দেখতে পাই। এই যে ব্যাকুলতা তার দেখলাম তার জীবনের ভগবান লাভ করার জন্যে আর আমাদের জীবনেরও ভগবান লাভ করার জন্যে, যে আমরা কখন ভগবান লাভ করব। নিরঞ্জনানন্দজি মহারাজকে বলছেন, ওরে নিরঞ্জন দিন যে চলে যায়, কবে তুই ভগবান লাভ করবি। নিরঞ্জন মহারাজ বলছেন এই ব্যক্তি কে, আমার ভগবান লাভ হলো না বলে তিনি এত আক্ষেপ করছেন, এত কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন। এই হচ্ছে তাদের এই কৃপা, অহেতু কৃপা বিতরণ করার জন্যই তারা এসেছেন। তো এই যে ব্যাকুলতা, এখন আমাদের মনে হয় যে আচ্ছা এই যে ঠাকুর ব্যাকুলতা দেখিয়ে গেছেন বা ব্যাকুলতার কথা বলেছেন বা ব্যাকুল হয়ে আমাদেরকে ডাকছেন, তো আমরা এই ব্যাকুলতা কিভাবে লাভ করতে পারবো, সেটা আমাদের মানে প্রশ্ন আসে। তো শ্রীরামকৃষ্ণ কথামৃতের বিভিন্ন জায়গাতে এই ব্যাকুলতার কথা বলেছেন, যেমন কয়েকটি আমি বলি কথামৃত থেকে উদ্ধৃতি দিয়ে। মাস্টারমশাই জিজ্ঞাসা করছেন ঈশ্বরকে কি দর্শন করা যায়? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ অবশ্য করা যায়। মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম গুণগান, বস্তু বিচার, এইসব উপায় অবলম্বন করতে হয়। তারপর মাস্টারমশাই জিজ্ঞাসা করছেন কি অবস্থাতে তাকে দর্শন হয়? শ্রীরামকৃষ্ণ, খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে পাওয়া যায়। মাঘ ছেলের জন্য লোকে 1 ঘটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে, ডাকার মতো ডাকতে হয়। এই বলে ঠাকুর গান ধরিলেন, ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে,
কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে, মন যদি একান্ত হও, জবা বিল্ল দল লও, ভক্তি চন্দন মিশাইয়ে মার পদে পুষ্পাঞ্জলি দাও। বলছেন ঠাকুরের এত মিষ্টি গলা ছিল, বলছেন সেই গান যখন তিনি করতেন, বলছেন পাষাণের মতো যদি শক্ত হৃদয় কারো হয় সেইটাও যেন গলে যাবে, পাষাণ হৃদয় পর্যন্ত গলে যাবে, সেই রকম তিনি গানটি গাইলেন। বলছেন যে ব্যাকুলতা হলেই অরুণ উদয় হয়, তারপর সূর্য দেখা দিবেন, ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন। তিনি তাঁর ব্যাকুলতা সম্বন্ধে বলছেন, আমি ব্যাকুল হয়ে একলা একলা কাঁদতাম, কোথায় নারায়ণ এই বলে কাঁদতাম, কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যেতাম। কাঁদতে কাঁদতে তিনি অজ্ঞান হয়ে যেতেন। এই রকম ব্যাকুলতা তিনি দেখিয়ে গেছেন। বলছেন তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন, বিষয়ীর বিষয়ের উপর, মায়ের সন্তানের উপর, আর সতীর পতির উপর টান। এই তিন টান যদি কারো একসঙ্গে হয়, সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করা যায়। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয়ী যেমন বিষয় ভালোবাসে, এই তিনজনের ভালোবাসা, এই তিন টান একত্র হলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তাঁর দর্শন লাভ হয়। তো এই জন্যে আমরা বলি তিন টান এক। এই কথাগুলো শুনতে খুব সহজ। শ্রীরামকৃষ্ণদেব গ্রামের মানুষ ছিলেন, গ্রামের ভাষাতে কথা বলতেন, তিন টান এক। আমরা বলি যে তিনটে টান এক, কিছুই ব্যাপার নয়। কিন্তু আমরা যদি চিন্তা করি মা তার সন্তানকে কতটা ভালোবাসে, একজন মা তার সন্তানের জন্যেই সেটা যতটা ভালোবাসা, সেই উপলব্ধি আমাদের পক্ষে সম্ভব নয়, একমাত্র মা করতে পারবে। আর বিষয়ীরা যতটা বিষয়কে ভালোবাসে, প্রাণ চলে যাবে তবু বিষয় ছাড়বে না। আর সতীর পতির প্রতি ভালোবাসা, সতী পতি নিন্দা সহ্য করতে পারেন না, কতটা ভালোবাসা। তো সেই ভালোবাসার তিনটে যদি এক করা যায়, তখন আমাদের মনে হয় এ কি বিশাল জিনিস। কিন্তু তার উপায় অনেক কিছু বলে গেছেন। তো একটা শ্রীরামকৃষ্ণদেবের কাছে একজন ওস্তাদ এসেছেন, তিনি খুব ভালো গান করতে পারেন। তিনি জিজ্ঞাসা করছেন, মহাশয় কি উপায়ে তাকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ, ভক্তি সার। ঈশ্বর তো সর্বভূতে আছেন, তবে ভক্ত কাকে বলি? যার মন সর্বদা ঈশ্বরেতে আছে, আর অহংকার অভিমান থাকলে হয় না। আমি রূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না, গড়িয়ে যায় আমি যন্ত্র। সব পথ দিয়ে তাকে পাওয়া যায়, সব ধর্মই সত্য। ছাদে উঠা নিয়ে বিষয়, তা তুমি পাকা সিঁড়ি দিয়ে উঠতে পারো, কাঠের সিঁড়ি দিয়েও উঠতে পারো, বাঁশের সিঁড়ি দিয়েও উঠতে পারো, আর দড়ি দিয়ে উঠতে পারো। যদি বলো ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে, আমি বলি তা থাকলেই বা, সকল ধর্মেই ভুল আছে। সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে, ব্যাকুলতা থাকলেই হয়, তার উপর ভালোবাসা টান থাকলেই হয়। তিনি অন্তর্যামী, অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান। মনে করো এক বাপের অনেকগুলি ছেলে, বড় ছেলেরা কেউ বাবা কেউ পাপা এইসব স্পষ্ট বলে তাকে ডাকে। আবার অতি শিশু ছোট ছেলে হদ্দ বা কি পা এই বলে ডাকে। যারা বা কি পা পর্যন্ত বলতে পারে, বাবা কি তাদের উপর রাগ করবেন? বাবা জানেন যে ওরা আমাকেই ডাকছে, তবে ভালো উচ্চারণ করতে পারে না, বাপের কাছে সবই সমান। তো এখানে শ্রীরামকৃষ্ণ এই যে উদাহরণগুলো দিলেন, আমরাও জানি আমরা ভগবানকে অত ডাকতে পারবো না, কিন্তু আমরা আমাদের হৃদয়টা তিনি দেখতে পান, তিনি অন্তর্যামী। সেই জন্য আমরা কে কী করছি কোথায় আছি অত দেখে না। ব্যাকুলতা যদি হৃদয়ে থাকে, ব্যাকুলতা তা দেখা যায় না, কিন্তু ব্যাকুলতা ভগবান দেখতে পান। আমাদের হৃদয়ের
যে ব্যাকুলতা, আমাদের যে হৃদয়ের টান তিনি দেখতে পান এবং দেখে সেই অনুযায়ী ব্যবস্থা করে দেন। এরপরে বলছেন যে গোপীদের কীরকম টান ছিল। আমরা অনেক সময় মনে করি যে পৌরাণিক যে সমস্ত কথা আমরা বলি, আচ্ছা এরম কি কৃষ্ণ বলে কেউ ছিলেন কি না, রাধা বলে কেউ ছিলেন কি না, বা এই রাসলীলা হয়েছিল কি না, অথবা এই ভগবানের প্রতি এত টান সমস্ত গোপীরা তারা সমস্ত কিছুকে ভুলে জগৎকে তুচ্ছ জ্ঞান করে কৃষ্ণের প্রতি ছুটছেন, এত ব্যাকুলতা। শ্রীরামকৃষ্ণ সেখানে কি বলছেন, বলছেন বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। সংসার সমুদ্রে কাম ক্রোধাদি কুমির আছে, হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না। বিবেক বৈরাগ্য হলুদ, সৎ অসৎ বিচারের নাম বিবেক। ঈশ্বরই সৎ নিত্য বস্তু, আর সব অসৎ অনিত্য, দুদিনের জন্য। এই বোধ আর ঈশ্বরে অনুরাগ, তার উপর টান ভালোবাসা। গোপীদের কৃষ্ণের উপর যেরূপ টান ছিল বলছে একটা গান শোনো। বংশী বাজিল ওই বিপিনে, আমার তো না গেলে নয়, শ্যাম পথে দাঁড়ায়ে আছে। তোরা যাবি কি না যাবি বল গো, তোদের শ্যাম কথার কথা, আমার শ্যাম অন্তরের ব্যথা। তোদের বাজে বাঁশি কানের কাছে, বাঁশি আমার বাজে হৃদয় মাঝে। শ্যামের বাঁশি বাজে বেড়াও রাই, তোমা বিনে কুঞ্জের শোভা নাই। ঠাকুর অশ্রুপূর্ণ নয়নে এই গান গাইতে গাইতে কেশবাদী ভক্তদের বলছেন, রাধাকৃষ্ণ মানো আর নাই মানো, এই টানটুকু নাও। ভগবানের জন্য কিসে ওইরূপ ব্যাকুলতা হয় চেষ্টা করো, ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায়। বলছেন যে রাধাকৃষ্ণ তুমি মানতে পারো নাও পারো, ঠিক আছে, রাধা নামে বা কৃষ্ণ নামে কোনো অবতার ছিলেন কি ছিলেন না এই নিয়ে চিন্তার দরকার নেই, কিন্তু যে কীরকম টান হলে পতি পুত্র গৃহ সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে রাত্রেবেলা জঙ্গলের মধ্যে দিয়ে গোপীরা চলে গেলেন কৃষ্ণের কাছে, সেই রাসলীলাতে যোগদান করলেন। যে এই যে কতটা টান হলে জঙ্গল, বাঘ, সিংহ, সাপ সমস্ত কিছুকে অতিক্রম করে চলে যেতে পারে। ওই ঠাকুর বলছেন রাধা কৃষ্ণ মানো আর নাই মানো, এই টানটুকু নাও। যে কীরকম টান হলে ভগবানকে পাওয়া যায়, ভগবানের জন্য কিসে এইরূপ ব্যাকুলতা হয় সেই চেষ্টা করো। তিনি বলছেন ওই টানটা নাও, আর কীরকম করে ব্যাকুলতা হতে পারে সেই চেষ্টা করো বলে তিনি কাঁদছেন, চোখ দিয়ে জল পড়ছে। এই গানটি করলেন আর চোখ দিয়ে ছচ্ছর করে জল পড়ছে। এখন বলা যেতে পারে, আচ্ছা আমরা যে ভগবান ভগবান করছি এর জন্য কি আমাদের অনেক বই পড়তে হবে, পাণ্ডিত্য কি খুব দরকার আছে? ঠাকুর বলছেন পাণ্ডিত্যে কি আছে, ব্যাকুল হয়ে ডাকলে তাকে পাওয়া যায়। নানা বিষয় জানবার দরকার নাই, যিনি আচার্য তাঁরই 5টা জানা দরকার। অপরকে বধ করবার জন্য ঢাল তরোয়াল চাই, আপনাকে বধ করবার জন্য একটি ছুঁচ বা নরুন হলেই হয়ে যায়। সেই জন্য তিনি আশ্বাস দিয়ে গেছেন আমাদের অনেক পণ্ডিত হতে হবে, অনেক বই পড়তে এমন কিছু নাই, শুধু যদি ব্যাকুলতা থাকে, ভগবানের প্রতি যদি ভালোবাসা থাকে, তাহলেই আমরা ভগবান লাভ করতে পারবো। কিন্তু যারা আচার্য হবেন, যারা ধর্ম প্রচার করবেন, তাদের জন্য অনেক বই পড়তে হবে। না হলে শুধু আমাদের খালি ব্যাকুলতা আর ভগবানের প্রতি ভালোবাসা হলেই হয়ে যায়। একজন ভক্ত জিজ্ঞাসা করছেন, আমাদেরই মতো ভক্ত, অনেক প্রশ্ন থাকে, জিজ্ঞাসা করছেন আমরা পাপী, আমাদের কি হবে? শ্রীরামকৃষ্ণদেব বলছেন তাঁর নাম গুণকীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়। কত সুন্দর সহজ উত্তর। অনেক তপস্যা করতে হবে এরকম নয়, আমাদের হিমালয়ে যেতে হবে, জঙ্গলে গিয়ে তপস্যা করতে হবে, কিছু নয়। বলছেন তাঁর নাম গুণকীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়। দেহ বৃক্ষে পাপ পাখি,
তাঁর নাম কীর্তন যেন হাততালি দেওয়া, হাততালি দিয়ে যেমন বৃক্ষের উপরের পাখি সব পালায়, তেমনি সব পাপ তাঁর নাম গুণকীর্তনে চলে যায়। বলছে রোজ অভ্যাস করতে হয়। সার্কাসে দেখে এলাম ঘোড়া দৌড়চ্ছে, তার উপর বিবি এক পায়ে দাঁড়িয়ে, কত অভ্যাসে ওইটি হয়েছে। বলছেন এইগুলি, এই নাম গুণকীর্তন, বলছেন পাখি যেমন গাছে থাকলে হাততালি দিলে চলে যায়, সেরকম হাততালি দিয়ে যদি হরিনাম করি, কি সহজ পদ্ধতি যেন ঠাকুর শিখিয়ে গেছেন। এই জন্যই শ্রীরামকৃষ্ণকে আমাদের ভালো লাগে। অনেক কিছু কঠোর তপস্যা করতে হবে না, আমরা কলিতে অন্নগত প্রাণ আমাদের। তো তাই বলছেন যে হাততালি দিয়ে হরিনাম করলে পাপ পালিয়ে যাবে, সেই জন্য আমরা নিষ্পাপ হয়ে যেতে পারবো। বলছেন এইটুই রোজ অভ্যাস করতে হবে। বলছেন সার্কাস দেখতে গেলেন শ্রীরামকৃষ্ণদেব, দেখেছেন সেখানে ঘোড়া দৌড়াচ্ছে আর ঘোড়ার উপরে মেম সাহেব দাঁড়িয়ে আছেন। বলছেন এটা কী করে সম্ভব? না, অনেক দিন ধরে অভ্যাস করতে হয়েছে। এরকম অভ্যাস করলেও আমরা ভগবানের জন্য ব্যাকুল হতে পারবো, ভগবানকে ভালোবাসতে পারবো। আর বলছেন আর তাকে দেখবার জন্য অন্তত একবার করে কাঁদো, তাকে দেখবার জন্য একবার করে কাঁদো, অনেক কঠোর তপস্যা করতে হবে না। বলছেন হাততালি দিয়ে হরিনাম করো আর একবার অন্তত তার জন্যে কাঁদো। বলছেন এই দুটি উপায়, অভ্যাস আর অনুরাগ, অর্থাৎ তাকে দেখবার জন্য ব্যাকুলতা, অভ্যাস, অনুরাগ আর তার জন্য ব্যাকুলতা। তো একজন প্রশ্ন আবার জিজ্ঞাসা করছেন, তাকে ভালোবাসতে পারি কই? তার প্রতি সত্যি আমাদের ভালোবাসা হয় না, কারণ আমরা আমাদের বিষয় প্রতি এতই আমরা মুগ্ধ, ভগবানই আমাদের এই ইন্দ্রিয়গুলোকে বিষয়মুখী করে আমরা তৈরি করেছেন, সেই জন্যে আমাদের কিছু দোষ নেই। বলছেন শ্রীরামকৃষ্ণ তার নাম, বলছেন তার নাম করলে সব পাপ কেটে যায়, কাম ক্রোধ শরীরের সুখ ইচ্ছা এসব পালিয়ে যায়। ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো যাতে তার নামে রুচি হয়, তিনি মনোবাঞ্ছা পূর্ণ করবেন। এটা শ্রীরামকৃষ্ণদেব করেছেন, তাই তিনি বলছেন যে তার প্রতি ভালোবাসা, তার নামে রুচি ইচ্ছা আসে কই। এটা যেন সত্যি আমরা নিজেরা সবাই আমরা আমাদের জীবনে এটা উপলব্ধি করি, এটা উপলব্ধ সত্য একটা জিনিস যে হ্যাঁ তাতে ভালোবাসা আসে কই। বলছেন ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো। এই প্রার্থনা বলা হয় যে খ্রিস্টানদের পক্ষে তারা প্রতিদিন প্রার্থনা করেন, আমরা যেমন সন্ধ্যাবেলা আরতি করি, তারা প্রেয়ার করেন। এই প্রার্থনাটা খুব একটা বড় জিনিস, এই ভগবান অন্তরের প্রার্থনা শোনেন, এটা ঠাকুর বারবার বলেছেন। ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো যাতে তার নামে রুচি হয়, তিনিই মনোবাঞ্ছা পূর্ণ করবেন। এই বলিয়া ঠাকুর দেব দুর্লভ কণ্ঠে গাইতেছেন, জীবের দুঃখে কাতর হইয়া মার কাছে হৃদয়ের বেদনা জানাইতেছেন, প্রাকৃত জীবের অবস্থা নিজে আরোপ করিয়া মার কাছে জীবের দুঃখ জানাইতেছেন। তিনি খুব কাতর কণ্ঠে একটা সুন্দর গান করছেন। বলছেন যে তার তো দরকার নেই, তার তো ভগবান লাভ হয়ে গেছে, সমস্ত পথ দিয়ে তিনি গিয়ে ভগবান দর্শন করে ফেলেছেন, কিন্তু বলছেন জীবের দুঃখে, আমাদের জন্য জীবের দুঃখে কাতর হইয়া মার কাছে হৃদয়ের বেদনা জানাইতেছেন। প্রাকৃত জীবের অবস্থা আমাদের মতো, প্রাকৃতজন আমরা, আমাদের মতো অবস্থা তিনি নিজে আরোপ করেছেন, করে মার কাছে জীবের দুঃখ আমাদের জন্য যেন তিনি কাতর হয়ে জানাচ্ছেন। গানটি তিনি গাইছেন, দোষ কারু নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, ষড়রিপু হলো কোদণ্ড স্বরূপ, পুণ্যক্ষেত্র মাঝে কাটিলাম কূপ, সে কূপে বেড়িল কালো রূপ জল, কালো মনোরমা। বলে সেই দেব দুর্লভ কণ্ঠে শ্রীরামকৃষ্ণদেব গান গাইছেন, যেন পাষাণ গলে যাচ্ছে এই রকম তিনি গান গাইছেন। এরপরে আমরা দেখি এই যে ঠাকুর বলেছেন নির্জন বাস, সত্যি আমরা অন্তত একদিনের জন্য, ঠাকুর বলেছেন একদিন হোক 7 দিন হোক নির্জন বাস। তো আমরা এখানে এসেছি ভক্তরা, আমরা সাধুরা সবাই মিলে আজকে একটা দিন অন্তত আমরা নির্জন বাস করছি, তারপরে নাম গুণগান করছি, ধ্যান করছি। আর একটা কি ঠাকুর বলেছেন সাধু সঙ্গ করার কথা বলছেন। ঠাকুর বলছেন ঈশ্বরে অনুরাগ হয়, তার উপর ভালোবাসা হয়,
ব্যাকুলতা না এলে কিছুই হয় না। আমরা সবই করলাম, নির্জন বাস করলাম, সাধুসঙ্গ করলাম, নাম জপ করছি, কিন্তু বলছেন ব্যাকুলতা না এলে কিছুই হয় না। সাধুসঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। যেমন বলছেন বাড়িতে কারো অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে যায়। ধরুন কারো, আমাদের নিজের কোনো ব্যক্তি, খুব আপন ব্যক্তি, তার শরীর খারাপ করছে, সবসময় আমরা সেই সারাদিন কাজ করছি কিন্তু মনে পড়ে থাকে যে আত্মীয় তার কি করে সেই অসুখটা সারবে। সে বলছেন ঠিক সেরকম কারো যদি অফিসের কাজ চলে যায়, ঠাকুর উদাহরণ দিচ্ছেন, অনেক উদাহরণ আছেন এরকম কথামৃতে বা তার জীবনীতে। বলছেন যে কারো যদি চাকরি চলে গেল, ছেলে পুলে স্ত্রী কি খাবে, হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে চাকরির জন্যে। বলছে এরকম নানা রকম তিনি উদাহরণ দিয়ে বলছেন, অফিসে গিয়ে চাকরি খুঁজছেন, এই রকম ব্যাকুলতা তার দরকার। বলছেন আর একটি উপায় আছে, ব্যাকুল হয়ে প্রার্থনা। এই প্রার্থনার উপরে খুব জোর দিয়েছেন। বলছেন তিনি যে আপনার লোক, ভগবান তিনি আপনার লোক, তাকে বলতে হয় তুমি কেমন দেখা দাও, দেখা দিতেই হবে, তুমি আমাকে সৃষ্টি করেছো কেন। বলছেন শিখরা বলেছিল ঈশ্বর দয়াময়, আমি তাদের বলেছিলাম দয়াময় কেন বলবো, তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয়, তা যদি করেন সে কি আর আশ্চর্য। মা বাপ ছেলেকে পালন করবে, সে আবার দয়া কি, সে তো করতেই হবে, তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয়, তিনি যে আপনার মা আপনার বাপ, ভগবান আমাদের আপনার মা আপনার বাপ, তাকে জোর করতে হয়। বলছে কীরকম জোর, ছেলে যদি খাওয়া ত্যাগ করে দেয়, বাপ মা 3 বৎসর আগেই হিস্সা ফেলে দেয়। মানে কোনো ছেলে বায়না করছে, অনেক জায়গায় বলছেন যে ঘুড়ি লাটিম কিনবার জন্য ছেলে বায়না করছে, তখন এত প্রথমে দিচ্ছেন না, তারপরে এত মা 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 করে দাও দাও করে কান্নাকাটি করছে, তখন মা বাধ্য হয়ে সব দিয়ে দেন। বলছেন আবার ছেলে পয়সা চায় আর পুনঃ পুনঃ বলে মা তোর 2টি পায়ে পড়ি, আমাকে 2টি পয়সা দে, তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয়। ছেলের ব্যাকুলতা দেখে আমাদের নিশ্চয়ই ভগবান আমাদের কাছে আসবেন। ঠাকুর বলছেন এই সংসার আর মুক্তি দুটোই ঈশ্বরের ইচ্ছা। তিনিই সংসারে অজ্ঞান করে রেখেছেন, আবার তিনিই ইচ্ছা করে যখন ডাকবেন তখন মুক্তি হবে। ছেলে খেলতে গেছে, খাবার সময় মা ডাকে, যখন তিনি মুক্তি দিবেন তখন তিনি সাধু সঙ্গ করিয়ে নেন, আবার তাকে পাবার জন্য ব্যাকুলতা করে দেন। বলছেন যখন আমাদের ছেলেরা খেলছে, চুষি কাঠি নিয়ে খেলছে, তখন তাদের মায়ের চিন্তা হয় না, কিন্তু যখন সময় হয় তখন মা সন্তানকে ডেকে নেন। ঠিক বলছেন তিনি আমাদের মুক্ত করেন, আবার তিনি আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন। বলছেন যখন তিনি মুক্তি দেবেন তখন কি করবেন না, সাধু সঙ্গ করিয়ে নেন, আবার তাকে পাবার জন্য ব্যাকুলতাটাও করে দেন। তো বলছেন তাহলে এইরকম ব্যাকুলতাটা কীরকম, এতক্ষণ ধরে আমরা ব্যাকুলতার কথা বললাম, সাধুসঙ্গ হলে এই ব্যাকুলতা হতে পারে কি, প্রশ্ন করছেন একজন ভক্ত। ঠাকুর বলছেন হ্যাঁ হতে পারে, তবে পাষণ্ডের হয় না। সাধুর কমণ্ডলু 4 ধাম করে এলো, তবু যেন যেমন তেতো তেমনি তেতো। প্রশ্ন করা হচ্ছে হ্যাঁ সাধুসঙ্গ হলে আমাদের মুক্তি হয়ে যাবে, ব্যাকুলতা তিনি দেবেন, সাধুসঙ্গ দেবেন, মুক্তি হয়ে যাবে। তখন সঙ্গে সঙ্গে প্রশ্ন করছেন আচ্ছা সাধুসঙ্গ হলে কি এরকম ব্যাকুলতা হবে, বলে হবে। সাধুসঙ্গ করলে মুক্তি হয়ে যেতে পারবো, আমরা মুক্ত হতে পারবো, ব্যাকুলতা আমাদের আসবে, কিন্তু বলছেন যদি পাষণ্ড যদি আমরা কেউ হই তাদের কিন্তু হবে না। খুব সুন্দর উদাহরণ দিলেন, সাধুরা যখন বিভিন্ন তীর্থ পরিক্রমা করতে যান, সাধুদের দেখবেন একটা কমণ্ডলু থাকে, লোটা কমণ্ডলু আর এগুলো লাঠি থাকে। তো বলছেন এই যে কমণ্ডলুটা নয়, ওইটা হয় নিম কাঠ দিয়ে তৈরি হয়, নিম কাঠের কমণ্ডলু। ওই কমণ্ডলুটা বলছে সারা 4 ধাম ঘুরে এলাম, তীর্থ করে এলো, আমার হৃদয়টা তীর্থ করে শুদ্ধ পবিত্র হয়ে গেল, কিন্তু কমণ্ডলুটা যেমন তেতো সেরকম তেতো হয়ে গেল। তাহলে ওই কমণ্ডলু আর ওই তীর্থের যে ফল সেটা পেল না। ঠিক সেরকম সাধু সঙ্গ করলে ফল পাওয়া যাবে না যদি আমরা পাষণ্ড হই, যদি আমাদের মধ্যে ভক্তি যদি না থাকে, ব্যাকুলতা যদি না থাকে, সেগুলো আর কিছু আমাদের হবে না।
তো বলছেন, তো সেই জন্য আমাদের খুব সাবধান থাকতে হবে। আমরা যখন তীর্থ করতে যাব, তীর্থ করতে যাওয়ার মতো আমাদের হৃদয়টাকে, তীর্থের যে ভাব সেটাকে গ্রহণ করার মতো মানসিকতা তৈরি করে তবে যেতে হবে, নাহলে তীর্থ করে কিছু লাভ হবে না। আর এই যে আমরা নাম গুণগান করছি, এই নাম গুণগানেরও কিছু হবে না যদি ব্যাকুলতা না থাকে। ঠাকুর বলছেন, বলরাম বাবু তার বৃদ্ধ পিতা এসেছেন, সেখানে ঠাকুর বসে আছেন, তিনি হরিনামের মালা জপ করছেন। তিনি বৈষ্ণব ভক্ত, সবসময়তে জানেন তো বৈষ্ণবরা থলির মধ্যে মালা জপ করেন, তো জপ করছেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আচ্ছা এরা এত জপ করে, এত তীর্থ করেছে, তবু এরকম কেন? যেন 18 মাসে 1 বৎসর, মানে 18 মাসে 1 বছর, মানে খুব ধীরে ধীরে যাচ্ছেন, কোনো উন্নতি অগ্রগতি দেখা যাচ্ছে না। তো বলছেন, হরিশকে বললুম কাশি যাওয়া কি দরকার যদি ব্যাকুলতা না থাকে? ব্যাকুলতা থাকলে এইখানেই কাশি। এই আমরা যে কাশী বৃন্দাবন সব তীর্থ করতে যাই, এই এত জপ ধ্যান করি, বলছেন এই কাশি যাওয়া কি দরকার যদি ব্যাকুলতা না থাকে? আর ব্যাকুলতা থাকলে বলছেন এইখানেই কাশি, তোমাকে কোথাও যেতে হবে না, এইখানেই কাশি। আর বলছেন এত তীর্থ এত জপ করো, এত তীর্থ এত জপ করে হয় না কেন? ব্যাকুলতা নাই, ব্যাকুল হয়ে তাকে ডাকলে তিনি দেখা দেন। এই কথা বলছেন যে কীরকম ব্যাকুলতা, আমরা কথামৃতে আজকে পড়েছিলাম যে তার জন্য ব্যাকুল হয়ে কাঁদো, সেই জল কেঁদে কেঁদে যে জল মাটিতে লাগলে ধুয়ে যাবে, তখন খুব পরিষ্কার হবে, তখন চুম্বকে টেনে লবে, যোগ তবেই হবে। আমরা যেন ছুঁচ আর ভগবান যেন চুম্বক, কিন্তু আমাদের হৃদয়টা এত মলিন বিষয় বাসনা ইত্যাদির দ্বারা, বলছেন কাঁদলে পারে ওই মাটি ধুয়ে যাবে। তার জন্য কাঁদতে পারলে দর্শন হয়, সমাধি হয়। যোগে সিদ্ধ হলেই সমাধি, কাঁদলে কুম্ভক আপনি হয়, তারপর সমাধি। এইটি শ্রীরামকৃষ্ণদেব তাঁর অভিজ্ঞতা থেকে বলছেন যে হ্যাঁ, সাধন ভজন করলে তো সমাধি হবে, ব্রহ্মজ্ঞান লাভ হবে, ভগবান দর্শন হবে, কিন্তু বলছেন কেঁদে কেঁদেও বলছে তার জন্যে কাঁদলে পারে দর্শন হয়, সমাধি হয়। যোগে সিদ্ধ হলেই সমাধি, কাঁদলে কুম্ভক আপনি হয়, তারপরে সমাধি হয়ে যায়। যদি আমরা কাঁদতে পারি আমাদের অবশ্যই সমাধি হয়ে যাবে, শ্রীরামকৃষ্ণদেব বলছেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন ঈশ্বরকে দর্শন করবার জন্য যখন প্রাণ আঁটুপাটু হয় তখন এই ব্যাকুলতা আসে। একটি উদাহরণ দিচ্ছেন খুব সুন্দর ঠাকুর, বলছেন গুরু শিষ্যকে বললে এসো তোমায় দেখিয়ে দিই কিরূপ ব্যাকুল হলে তাকে পাওয়া যায়। এই বলে একটি পুকুরের কাছে নিয়ে গিয়ে শিষ্যকে জলে চুবিয়ে ধরলে, তুললে পর শিষ্যকে জিজ্ঞাসা করলে তোমার প্রাণ কীরকম হচ্ছিল? সে বললে প্রাণ আঁটু পাঁটু করছিল। শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরকে ভালোবাসা এই সার, ভক্তি সার। নারদ রামকে বললে তোমার পাদপদ্মে যেন সদা শুদ্ধা ভক্তি থাকে, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। রামচন্দ্র বললেন আর কিছু বর লও। নারদ বললে আর কিছুই না, কেবল যেন পাদপদ্মে ভক্তি থাকে। এখানে দেখুন বলছে এই সারা পৃথিবীতে আমাদের যা কিছু পাওনা আছে, বলছে তিনি যখন বলছেন যে কীভাবে প্রার্থনা করতে হবে, সেই উদাহরণ হিসাবে শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে আমার কিছু চাই না, শুধু ভক্তি চাই। নারদের মতো বলছেন তোমার পাদপদ্মে যেন সদা শুদ্ধ ভক্তি থাকে। তখন রামচন্দ্র বলছেন তুমি আর কিছু বর নাও, এই জগতে অনেক কিছু তো আছে, অফুরন্ত ঐশ্বর্য রয়েছে। বলছেন আর কিছুই না, কেবল যেন পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে। তো এইটাই যে ব্যাকুলতা কিভাবে পাওয়া যেতে পারে, ব্যাকুল হলেই ভগবানকে লাভ করা যাবে, সেটি শ্রীরামকৃষ্ণদেব আমাদের দেখিয়ে গেলেন এবং তিনি ব্যাকুল হয়ে আমাদেরকে ডাকছেন। এখনও কিন্তু আমরা অনুভব করি
যে তিনি যেন ব্যাকুল হয়ে ডাকছেন। কামারপুকুরে মাস্টারমশাই যখন প্রথম গিয়েছিলেন, তিনি সেই ব্যাকুল হৃদয়ে কলকাতা থেকে যাত্রা শুরু করেছেন। জিজ্ঞাসা করে করে যাচ্ছেন যে কামারপুকুর কোথায়, কামারপুকুর কোথায়। যেতে যেতে যখন দূর থেকে কামারপুকুরের কাছে চলে গেছেন, একজন দেখিয়ে দিলেন ওই কামারপুকুর। তিনি কামারপুকুরে গিয়ে দেখলেন যে কামারপুকুরটা চৈতন্যময়। এই জড় কামারপুকুর তিনি দেখেননি, তিনি দেখলেন চৈতন্যময়, যে উজ্জ্বল জলজল করছে, চৈতন্যে পরিপূর্ণ হয়ে রয়েছে, জীবন্ত। সেই কামারপুকুরকে দেখেছিলেন একমাত্র তার ব্যাকুলতা, যে তিনি কামারপুকুর, ভগবান যেখানে জন্মগ্রহণ করেছেন সেইটি দেখব। এইটি শ্রদ্ধা, এই ব্যাকুলতা। আমরাও যখন আমরা এই পথে আমরা এসেছি, সবাই এই শ্রদ্ধা ভক্তি নিয়েই, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম বলে শাস্ত্রে বলছে, শ্রদ্ধাবানরাই আমরা ভগবান লাভ করতে পারবো। এই ব্যাকুলতা শ্রীরামকৃষ্ণ নিজের জীবনে করেছেন। ব্যাকুল হয়ে তিনি আমাদেরকে যেন ডাকছেন, এখনও যেন তিনি আহ্বান করে চলেছেন যে তোরা কে কোথায় আছিস। তো আমরা এসেছি যখন আমাদের জীবনটা যেন বৃথা না যায়, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো শোনা আমরা গান করি। এটা আমরা সত্যি যদি অনুধাবন করি ব্যাকুলতা সহকারে, অবশ্যই তিনি আমাদের জন্যে দাঁড়িয়ে রয়েছেন। এবং শুধু তাই নয়, শ্রীরামকৃষ্ণদেব ছিলেন সত্য স্বরূপ, তার কথাটা মিথ্যা হবার নয়। তিনি বলে গেছেন এইভাবে চললে অবশ্যই আমরা তাঁকে ভালোবাসতে পারবো, তাঁতে ভক্তি হবে। এবং এটা তিনি প্রার্থনা শিখিয়ে গেছেন, তোমার ভুবন মোহিনী মায়াতে মুগ্ধ করো না, তোমাতে যেন শুদ্ধ ভক্তি হয়, এই আমাদেরকে দাও, এই প্রার্থনা আমাদের। এই কথা জানিয়ে সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং প্রণাম যথাযোগ্য জানিয়ে আমার আজকের বক্তব্য শেষ করলাম।